হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু নতুনভাবে সৃষ্টি করলো যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রখ্যাত তথা বাতিল। এখন এটা যে নতুন সৃষ্টি, মানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে জুলুস পালন করি, এটা যে নতুন সৃষ্টি, তা নিয়ে অনেকেই আমাদেরকে এরকম প্রশ্ন করে যে, মানে এমন একটা প্রশ্ন করে যে এদিকে জুলুস যাওয়ার সময় বাস বা ব্যানারে একটা লেখা থাকে যে এততম জুলুস বার্ষিকী বা এততম ফুর্তি, জি ফুর্তি হচ্ছে। জুলুস, তাহলে বোঝা যাচ্ছে এটা রিসেন্ট, মানে 50, 100 বা 150, মানে রিসেন্ট টাইমেরই একটা মানে নতুনভাবে উদ্যোগ হয়েছে। কিন্তু আমরা জেনে আসতেছি যে, বা আমরা জানি যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবা একরাম করেননি, তাবিঈগণ করেননি, তাবিঈগণ করেননি, ওই কাজটা আমরা করতে পারবো না, অ্যান্ড ওইটা করলে বেদাত হবে। কারণ সহিহ হাদিস দ্বারা ওনাদের থেকে যেহেতু কোনো সূত্রে ওনারা এই কাজটা পালন করেছেন এরকম আমরা পাচ্ছি না, তাহলে আমরা জুলুসটা কিভাবে আদায় করতে পারি? এটা তো দিনের মধ্যে নতুন একটা কিছু সৃষ্টি করা হয়ে গেল। এর মাধ্যমে এই যে আমি এইমাত্র হাদিসটা বললাম, এটার বিপরীত কাজ করা হচ্ছে। আপনি যে হাদিসটি বলেছেন হাদিসটি যথাযথ, কিন্তু এই হাদিসটার মাধ্যমে যে জশ্নে জুলুসকে ইনকার করা হবে, অস্বীকার করা হবে, বা এটাকে নতুন সৃষ্টি বলা হবে, আসলে এই বিষয়ে এই বলার মধ্যে কোনো ধরনের জো নেই। এই বলাটা একেবারে বোকামি কাজ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবীর উপর দরুদ পড়েন, মিলাদ করেন, সুবহানাল্লাহ। যে প্রমাণ আমরা সূরাতুল আহজাব থেকে পাই, যে আয়াতটি সবার মাঝে সমাদৃত, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যে আয়াত দ্বারা আল্লাহ তাআলা, আল্লাহ নিজে এবং ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দরুদ পড়েন। তো নবীর উপর দরুদ পড়া থেকে নবীর মিলাদ নয়, নবীর আগমন, নবীর খুশি, এটা কিন্তু আল্লাহর দায়েমি কাজ। আল্লাহ কিন্তু একটি কাজই করেন, সেটা হচ্ছে নবীর উপর দরুদ পড়েন, সুবহানাল্লাহ। তো আল্লাহ যেমন আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, তা আল্লাহ যেটা করবেন সেটাও চিরস্থায়ী। তার মানে পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে গেলে নবীর উপর দরুদ পড়াটা স্থায়ী থাকবে, কারণ আল্লাহ তো চিরস্থায়ী। তা আল্লাহ যেমন চিরস্থায়ী, আল্লাহর কাজও চিরস্থায়ী, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সর্বপ্রথম কিন্তু আল্লাহ মিলাদুন্নবী পালন করেছেন, সর্বাবস্থায় করতে আছেন। এরপর দেখেন আল্লাহর রসুল নিজেই নিজের মিলাদ পালন করেছেন। হাদিসে পাক, অর্থাৎ মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসে পাক বর্ণনা আছে, যে হাদিস পাকটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের মিলাদ পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। তো নিজেই তো নিজের মিলাদ পালন করতেছেন, সেখানে আমরা কীভাবে বলবো নবী পালন করেনি, অন্যান্যরা পালন করেনি? স্বয়ং আল্লাহ, এরপর রসুল নিজে নিজের মিলাদ পালন করতেছে রোজা রাখার মাধ্যমে। তো এই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কী জন্য রোজা? তো আমি কি, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাব দিচ্ছে, আমি কি আমার শুকরিয়া আদায় করব না? মানে শুকরিয়া আদায় করার জন্য, যে এই দিনে যে আমি দুনিয়ায় তশরিফ এনেছি, আমি আমার শুকরিয়া আদায়ার্থে আমি এই রোজা রাখতেছি। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন। আচ্ছা হুজুর, আপনি যেরকম বলছেন, মানে মিলাদের দলিল তো পেয়ে গেলাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার মাধ্যমে নিজের মিলাদ পালন। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীম দ্বারা, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ তাআলা দরুদ শরীফ প্রেরণ করেন। তো এখন কথা হলো যে, তাহলে 12ই রবিউল আউয়াল আসলে আমরাও রোজা রাখি, আমরাও দরুদ প্রেরণ করি, এইগুলো যেহেতু সরাসরি প্রমাণিত পাচ্ছে, আমরা এগুলো করি, কিন্তু এইরকম তো কোথাও নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে নিয়ে জুলুস পালন করছেন, র্যালি করে বের করছেন, এরকম তো কোথাও নেই। দেখেন, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে আল্লাহর অর্ডারে, আল্লাহর কুদরতি নির্দেশে যখন ইয়াসরিব তথা মদিনা শরীফ যখন তশরিফ নিচ্ছিলেন, তখন মদিনা শরীফের আপনার ছোটো বাচ্চা হতে নিয়ে বৃদ্ধ বয়স্ক ব্যক্তি পর্যন্ত, মানে সবাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানার জন্য রাস্তার দুধারে একেবারে দাঁড়িয়ে, কেউ ঘরের ছাদে, ঘরের উপরে, আপনার পাহাড়ের উপরে, এইভাবে যার যার অবস্থান নিয়েছেন, শুধুমাত্র এক নজর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। মানে আজকে মদিনা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনতেছেন, এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য সবাই দাঁড়িয়ে গিয়েছেন, এবং সবাই রসুলকে অভ্যর্থনা জানানোর জন্য এইভাবে জুলুস করেছেন। কীভাবে করেছেন? যে আমরা আল বেদায়া ওয়ান নিহায়া, সিরাত গ্রন্থ ওইখানের মধ্যে, এবং সিরাত ইবনে হিশামের মধ্যে এই ঘটনাখানি আছে। সিরাতের প্রত্যেকটি কিতাবের মধ্যে এই ঘটনাগুলো একেবারে সুস্পষ্টভাবে বর্ণনা আছে। এখানে আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলতেছেন যে মদিনা শরীফের ছোটো বাচ্চারা, মধ্যবয়স্করা, তারা দব বাজিয়ে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই, এইগুলো বাজিয়ে 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 আল্লাহ রসুলকে স্বাগত জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। তাহলে এটাও কি জুলুস নয়? কি এটাও কি জুলুসের জন্য প্রমাণ নয়? আসলে জুলুস করতে, খুশি উদযাপন করতে স্বয়ং আল্লাহরই নির্দেশ,
যে আয়াতটি আমরা সূরা ইউনূস থেকে পাই, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন তোমরা আল্লাহর দয়া অনুগ্রহকে খুশি উদযাপনের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটাও। তাহলে আমরা অন্য আয়াত সূরা আম্বিয়ার মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া পুরো জগৎবাসীর জন্য, জগৎবাসী বলতে শুধুমাত্র পৃথিবীটা না, যত ধরনের আল্লাহর সৃষ্টি আছে, গ্যালাক্সি বলেন, পৃথিবী, ভূমণ্ডল, নবমণ্ডল, যত আল্লাহর সৃষ্টি জগৎ আছে সব সৃষ্টি জগতের জন্য, অর্থাৎ আল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ যত কুল কায়নাতের জন্য রব, আল্লাহর রসুল তত কুল কায়নাতের জন্য রহমত। তো এইভাবে আল্লাহ তাআলা এভাবে এত সুন্দর বর্ণনা দিচ্ছেন। তাইলে আমরা পৃথিবীর মাঝে আমাদের জীবনের জন্য, আমাদের পৃথিবীর জন্য সবচেয়ে বড় নিয়ামত তো রসুলের আশাটা, রসুলের আগমনটা, রসুলে আমাদের জন্য বড় নিয়ামত। তাহলে আল্লাহ রসুল যে দিনেই এসেছেন সেই দিনে কি আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত নয়? তো আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য খুশি উদযাপনের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, মিলাদ কিয়ামের মাধ্যমে, সুন্দর ফাতিহা গানের মাধ্যমে, ভালো খাবার আয়োজনের মাধ্যমে, সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে, মানুষজনের মাঝে একটা ভ্রাতৃত্ব সৃষ্টির মাধ্যমে আমরা এই দিবসকে উদযাপন করি। তাহলে এখানে বেদাতের গন্ধ কোথায়? তারা যারা বলে বেদাত বেদাত, আসলে তারা নিজেরা একজন বেদাত। তারা বেদাত বিদায় তো তারা এই বিষয়গুলোকে বেদাত বলে। নবীর আগমনে একজন উম্মত যদি খুশি হতে না পারে তাহলে সে কিসের উম্মত দাবি করে? আপনি যে ফুর্তির কথাটি উল্লেখ করলেন যে অমুক জুলুসের এত বছর ফুর্তি, অমুক জুলুসের এত বছর ফুর্তি, আসলে কি আগে ছিল না এমন, মানে নতুনভাবে আসছে? আসলে বিষয়টা এমন না, এটাকে নবায়ন করা হয়েছে। আমরা যখন দেখি কোনো একটা এলাকার মধ্যে একটা বিষয় সংস্কৃতি হারিয়ে গেছে, তাহলে এই সংস্কৃতিটাকে একজন ব্যক্তি জাগালো, তাহলে এই সংস্কৃতি চলতে 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 একদিন দেখা যাবে ওইটার ফুর্তি উৎসব করা হবে। কিন্তু যে ব্যক্তি প্রথম শুরু করেছিল ওইটা আর ফুর্তি করা হয় না, ওই মাঝখান থেকে যে নবায়ন করেছে এটা হচ্ছে নবায়ন। জুলুস শুরু থেকেই ছিল, কোনো অবস্থায় জুলুস বন্ধ হয়নি। কেউ যদি পৃথিবীর জুলুস নাও করে, আল্লাহ ফেরেশতাগণকে নিয়ে জুলুস করেন। তো এখানে দেখেন আপনি প্রত্যেকটা দেশেই কিন্তু জুলুস হয়, তবে জুলুসের সংস্কৃতিটা, পদ্ধতিটা একটু ভিন্ন। আমরা জুলুস করি একজন আওলাদ রসুলকে এনে তাকে ফুলের মালা পরিয়ে গাড়িতে বসাইয়ে, এভাবে আমরা যেটা জুলুস করি এটা হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতি। তারপর আপনি ভিন্ন দেশে দেখেন, আপনি আফ্রিকার একটা দেশে দেখেন, সেখানে তারা দফ বাজিয়ে সংস্কৃতিটা পালন করে। আবার অন্যান্য দেশে দেখেন, আমি পাকিস্তানের একজন ব্যক্তিকে দেখলাম, সে তাদের মাদ্রাসার ছাত্রদেরকে এভাবে সুন্দর করে কাপড় চোপড় পরিয়ে গাড়ির মাধ্যমে, গাড়ি দিয়ে, সাইকেল দিয়ে এভাবে তারা জুলুস করে। তাহলে জুলুসের সংস্কৃতিটা, পদ্ধতিটা ভিন্ন, কিন্তু জুলুস যুগে যুগে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। জুলুস কোনো অবস্থায় বন্ধ ছিল না। যেটা এখানে ফুর্তি লেখা হয় সেটা মাঝখানে নবায়ন করা হয়েছে, মাঝখানে এটা হারিয়ে গিয়েছিল, হয় এই দেশে ছিল না। আর বাংলাদেশের জন্ম হয়েছিল মাত্র 54-55 বছর, তাহলে এর আগে একটা অবস্থার সৃষ্টি হয়নি, হয়তো মাঝখানে বন্ধ ছিল, তো এটা মাঝখানে আবার নতুনভাবে নবায়ন করার কারণে এটা ফুর্তিটা লেখা হয়।